ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে আমি দেখাবো আমার বাড়ির কিছু মুরগি। মূলত এই মুরগিগুলো আমি হাট থেকে কিনে এনেছিলাম, আর কিনে আনার প্রায় 15 দিন পরই মুরগিগুলো ডিম দিয়েছিল। ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন মুরগিগুলোর চেহারা মাশাল্লাহ খুবই কিন্তু চকচকা পরিষ্কার। কারণ আমার যে মুরগির ঘরটা বানিয়েছি, এই ঘরটা আমি নিজে হাতে বানিয়েছি। ঘরটা অনেক উঁচু, অর্থাৎ মাটি থেকে প্রায় আধ হাত উপরে, অর্থাৎ আধ হাতের উপরে কিংবা আরও একটু বেশি উপরেই হবে। আর এটা আমি নিজে নিজে হাতেই বানিয়েছি, যার কারণে এই মুরগিগুলা রোগবালাই থেকে অনেকটা দূরেই থাকে, ইনশাল্লাহ নিরাপদে থাকে। যার কারণে আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন সতেজ, সুন্দর এবং সুস্থ আছে ইনশাল্লাহ। আর দুঃখের বিষয়টা হচ্ছে এই যে কালো মুরগিটা দেখতেছেন, এই মুরগি দিয়ে আমি 13টা ডিম তা দিয়েছিলাম, কিন্তু এই 13টা ডিম থেকে ইনশাল্লাহ 13টা বাচ্চাই বের হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় একটা বাচ্চা মাত্র বেঁচে আছে, আর সবটি বাচ্চা আমি বাঁচাতে পারিনি। কারণ টিকা দেওয়ার কথা ছিল, যার কারণে আমি টিকা দিতে পারি নাই। আজ দেই কাল দেই এই বলে বলে টিকা দেওয়া হয় নাই, যার কারণে বিভিন্ন ধরনের রোগে আমার এই বাচ্চাগুলো মারা যায়। আর এই মুরগিগুলো প্রতি 1 মাস পর পর আমার 150 টাকার চাউল লাগে, অর্থাৎ 5 কেজি চাউল আমি এই সস্তায় কিনে এনে খাওয়াই। কারণ মুরগিকে চাউল খিলালে গেলে রোগবালাই একটু কম হয়। আর মাঝে মাঝে আমি ফিড খিলাই, অর্থাৎ সপ্তাহে 2 দিন ফিড খিলানো হয়, আর প্রায় প্রত্যেক দিনে চাউল খিলানো হয়, অর্থাৎ ওই সরকারি চাউল। কারণ সরকারি চাউলটা মুরগি ভালো খায়, আর ওই চাউলটা একটু মোটা, যার কারণে আমি মানে কম দামে ওই চাউলগুলো কিনে নিয়ে আসি, কম লাগে। আর বিশেষ করে ওই চাউল খেলে খেলে ডিমগুলো অনেক পুষ্ট এবং বড় হয়। আমার একটা মুরগির ডিম মূলত ইনশাল্লাহ হাঁসের ডিম যত বড় তত বড় বড় এই ডিমগুলো হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।